আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, সূরাতুল ইখলাস কোরআন শরীফের ছোট একটি সূরা। এই সূরাটি যদি আমরা চোখ বন্ধ করে মনোযোগ আল্লাহ তাআলার দিকে রেখে আমরা যদি এই সূরাটি 3 বার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি লাভ দিবেন, এই যে আপনি 3 বার পাঠ করেছেন, এই পাঠ করলে আপনার কি ফজিলত রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, খুবই ফজিলত সম্পূর্ণ এবং লাভ সম্পূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আসবে, নিত্য নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কথা না বাড়িয়ে আমি বলতে চাচ্ছি যে এই আমলটি আমরা কিভাবে করব। প্রথমে জেনে নেব এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব। আসেন আমরা জেনে নেই। এই আমলটি আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে পবিত্র অবস্থায় বসবেন, পবিত্র স্থানে বসবেন। আপনি যে কোনো জায়গায় বসলে হবে না, আপনি পবিত্র জায়গায় যেখানে কোনো ধরনের নাপাকি নাই, পবিত্র জায়গা এবং পবিত্র অবস্থায় আপনি অজু করে বসবেন। বসে আপনি প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তো ওই দুরূদ শরীফ আমাদের পড়া শেষ, তখন আপনি কি করবেন, 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। যেই সূরাতুল ইখলাস আমাদেরকে পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে, আমাদের পাঠ করলে হবে না। পাঠ করার সময় আমাদের চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হতে হবে, স্মরণ রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই সূরাটি আমরা 3 বার পাঠ করতেছি। আমরা এভাবে 3 বার পাঠ করব। পাঠ করা অবস্থায় কিন্তু আমাদের অবশ্যই আল্লাহ তাআলার দিকে মনোযোগী হতে হবে এবং আমাদেরকে সহিহ শুদ্ধভাবে এই সূরাতুল কাউসার শিখে নিতে হবে। তো আপনি কি করবেন, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ। এখন আপনারা এই যে পাঠ করলেন, আমল করলেন, আপনাদের কি লাভ হবে আসেন আমরা জেনে নেই। আমরা এই যে পাঠ করেছি, আমল করেছি, আমাদের লাভ হবে আমরা যদি এই দোয়াটি এভাবে, এই সূরাটি এভাবে আমরা আমল করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের যত ধরনের হাজত রয়েছে, আপনার জীবনে অসংখ্য হাজত রয়েছে, অসংখ্য মনের আশা রয়েছে, মনের ইচ্ছা রয়েছে যে আমি এমন একটি কাজ করতে চাই, আমার এরকম একটি জিনিস দরকার, আমার এরকম জিনিস প্রয়োজন, সংসারে অশান্তি, আমাদের অভাব অনটন রয়েছে, আমার মনের আশা পূরণ হচ্ছে না, আমার অমুক কাজ পূরণ হচ্ছে না। তো এরকম ইচ্ছা আশা সবারই মনে মধ্যে থাকে, অনেক ধরনের ইচ্ছা আশা রয়েছে। তো ভালো কাজের উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই আমলটি করবেন। এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাদের সকল ধরনের বিপদ আপদ দূর করে দিবেন এবং আপনার যত ধরনের হাজত রয়েছে সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার টাকার কোনো অভাব থাকবে না। আপনার প্রয়োজনের, আপনার প্রিয় পরিবারের কোনো ধরনের অভাব অনটন থাকবে না। ভালোবাসা সৃষ্টি হবে, একজন অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এবং মহাব্বত বেড়ে যাবে। এই জন্য আপনারা কি করবেন, আজকে থেকেই যাদেরকে আমি বলতেছি সবাইকেই, যারা এই আমলটি করবেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। নামাজ আদায় করে তারপর আমল করবেন। শুধু আমল করবেন, নামাজ পড়বেন না, তা হবে না। আপনাদের আমল করে নামাজ আদায় করতে হবে। যদি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই কোরআনী আমলটি আপনারা করে দেখতে পারেন। তো নামাজ আদায় আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই দোয়াটি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার নামাজ আদায় করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।